হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুব হেলদি একটা রেসিপি, তোমরা দেখতেই পাবে। আজকে আমি বানাবো থানকুনি পাতার ডাল। চলো তাহলে থানকুনি পাতাটা আমি তুলে নিই। আমি থানকুনি পাতাগুলো তুলে নিচ্ছি। মানে থানকুনি পাতাগুলো খুব ছোট ছোট। আমি থানকুনি পাতাটা তুলে নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব, কিন্তু তার আগে আমি ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আমি প্রায় 100 গ্রাম মতো মুসুরির ডাল নিয়েছি। এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নেব প্রথমে। আর জলটা আমি ফেলে দেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা ডালটা আমি দিয়ে দেব। ওদিকে ডালটা ফুটতে থাকুক, আর আমি এখানে থানকুনি পাতাটাকে আমি কেটে নেব। থানকুনি পাতাটা আমি বেছে ধুয়ে নিয়েছিলাম। থানকুনি পাতাটা এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। ফোড়নের জন্য পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম। দেখো ডালটা ফুটছে। আর একটু বাকি আছে সেদ্ধ হতে। আর ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার থানকুনি পাতাগুলো দিয়ে দেব। থানকুনি পাতা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না। তোমরা তো জানোই থানকুনি পাতা কতটা স্বাস্থ্যকর। আর থানকুনি পাতার রস খেলে খুবই ভালো হয়, পেটের জন্য খুবই ভালো। আর আমাশার জন্য তো থানকুনি পাতা একেবারে অনবদ্য একটা ঔষধির কাজ করে। তোমরা অবশ্যই থানকুনি পাতা যদি রস না খেতে পারো বা কাঁচা যদি না খেতে পারো, এইভাবে ডাল করে খাবে, দেখবে খুবই ভালো হয়। থানকুনি পাতাটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটালে কি হয়, এর গুণগত মান নষ্ট হয়ে যায়। দেখে খুব ভালো করে একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি নিয়ে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, আর ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। এই পর্যায়ে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ডাল কাটা দিয়ে একটু ঘেঁটে নেব। ডালটাকে একটু ভাঙা ভাঙা করে নিতে হবে। ডালটাকে একেবারে মসৃণ করার দরকার নেই, একটু ভাঙা ভাঙা হলেই হবে। এবার আমি ডালটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। কড়াইটা আমি ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ভীষণ বাতাস হচ্ছে, সেটা আগুনটাও দেখো না কেমন ছুটছে। এইবার দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। তোমরা যদি চাও রসুন কুচি দিতে পারো, এতে স্বাদটা একটু ভালো হয়। যাদের পেটের সমস্যা তাদের রসুন কুচি না দেওয়াই ভালো।
এবার আমি এই ডালটাকে ঢেলে দিচ্ছি। এবার দেখতেও কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখো আমি এখানে রান্না করছি খালের পাড়ে। এই পরিবেশটা, এই চারপাশটা কেমন লাগছে আমাকে কমেন্টে একটু জানিও তোমরা। দেখো সামনেই খাল আছে, নাসা খাল, আর ওই পাশে একটা খাদ রয়েছে। খাদের সঙ্গে খালটা সেট আছে, সেই জন্য জলটা এদিক ওদিক হতে পারে। আর এখানে জোয়ার ভাটা হয়, এখন ভাটা হচ্ছে। দেখো থানকুনি পাতার ডাল আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। দেখো আমি থানকুনি পাতার ডাল নামিয়ে নিয়েছি, একেবারে রেডি। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তোমরাও এইভাবে করে ট্রাই করতে পারো, খুব ভালো হয়। বাচ্চাদেরকে তো খাওয়ানো খুবই উপকারী। আর ভিডিওটি তাহলে আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।